খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হলো দেহ, প্রাণ হলেন অলিগণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নূরানী নবী রাসূল আরবী রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমরাই সৌভাগ্যবান, আপনারাও সৌভাগ্যবান। আম্বিয়া কেরামের আলোচনা করা এটাও সৌভাগ্যের বিষয়, এদেরকে মেনে চলা এটা আরও বেশি সৌভাগ্যের বিষয়। আর ঈমান তো আমাদেরকে সেটাই শেখাচ্ছে। আর কঠিন পথে যারা পাড়ি দিয়েছেন, সফর করেছেন, তাদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান কঠিন পথের মুসাফির। তো ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা শুনব যে হুনাইনের যুদ্ধ এবং আহজাবের যুদ্ধ, এই যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, এর মধ্যে একটা সময় মুসলমানদের আধিক্য ছিল, আবার অনেক সময় মুসলমানদের কঠিন অবস্থা ছিল। মানুষ যখন সংখ্যার দিক দিয়ে বেশি থাকে, জনবল যখন বেশি থাকে, সেক্ষেত্রে আল্লাহ তাআলার পরীক্ষা কিভাবে সম্মুখীন হয়, আল্লাহ কিভাবে রক্ষা করে। আর যখন সংখ্যার দিক দিয়ে কম, ইমানি তেজটা যখন বেশি থাকে, সেক্ষেত্রে আল্লাহ তাআলা কিভাবে উদ্ধার করেন, এ সম্পর্কে আমাদের অনেকের ধারণাই নেই। আর আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা শুনব যে আহজাবের যুদ্ধ ঝড়টা কেমন হয়েছিল, কেমন ঝড় শুরু হয়েছিল, এবং হুনাইনের যুদ্ধ যখন মক্কা বিজয় লাভ করার পরে আবার কাফির মুশরিকরা কিভাবে মুসলমানদের পিছে লেগেছিল, মুনাফিক চক্র চারিদিক দিয়ে সবকিছু মাঠ নষ্ট করার চেষ্টা করেছিল। আল্লাহ হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, এই কঠিন সময়গুলো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ কিভাবে পার করেছিলেন, কিভাবে এক জায়গা থেকে অন্যত্র তারা সফর করে, পাড়ি দিয়ে, কষ্ট করে দিন ইসলামকে রক্ষা করেছেন, বিজয় ছিনিয়ে এনেছেন। আমরা যে বলি মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, যেটা আমরা পেয়েছি, সে সম্পর্কে আরও বেশি আগ্রহ সৃষ্টি হবে জানার, এবং এই দিন ইসলাম থেকে আমরা যে আমাদেরকে দেওয়া জিনিসগুলো, আমাদের যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতগুলো আমরা যাতে গ্রহণ করে আমাদের জীবন লাইফস্টাইলকে সুন্দর করতে পারে, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমরা ইনশাল্লাহ শুনবো সে সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করলে ফজিলত তো অবশ্যই জানানো দরকার এবং দরুদ শরীফ পড়া দরকার। কারণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নূরানী ইরশাদ যে তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে সজ্জিত করে নাও। সুবহানাল্লাহ। তো আমাদের মজলিস, আমাদের অনুষ্ঠান, আমাদের নেক কাজসমূহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে বরকত মণ্ডিত করে নেওয়া উচিত। আসুন আমরা মোহাব্বত নিয়ে দরুদ শরীফ সবাই পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আহজাবের যুদ্ধ সংগঠিত হয়েছিল ৪র্থ বা ৫ম হিজরিতে। আর এই যুদ্ধের আরেকটি নাম হচ্ছে খন্দকের যুদ্ধ, যেখানে ফরিখা খনন করা হয়। আচ্ছা, আজকে দুটা যুদ্ধের সংক্ষিপ্ত আপনাদের বিবরণ দিব, এই জন্য যে মুসলমানদের আধিক্য যখন মক্কা বিজয়ের পরবর্তী যুদ্ধে এর সাথে জড়িত কারা ছিল, মুনাফিক চক্র। তো মুসলমান এত থাকার পরেও মুসলমানদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে কেমন কঠিন পরীক্ষার তারা সম্মুখীন হয়েছিল। আর আহজাবের যুদ্ধ, যেটা ৪র্থ এবং ৫ম হিজরির ঘটনা, সে পরিস্থিতিতে কেমন ছিল আপনারা একটু আমাদের বাস্তব জীবনে আল্লাহ তাআলার দেওয়ার নিয়ামত পাওয়ার পর আমরা সেটাকে কিভাবে গ্রহণ করব, সেটাকে আমরা ব্যবহার করব, সামনে অগ্রসর কিভাবে হবো, সেটা যদি আমাদের জানাই না থাকে, তাহলে আল্লাহ মাফ করুক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহ দয়া করুক যে আল্লাহ তাআলা আমাদের নিয়ামত দেওয়ার পর নিয়ামতগুলো আমরা নিতে পারি, আর যদি শুকরিয়া জ্ঞাপন করা হয় নিয়ামত আল্লাহ উঠিয়ে নেন। বলা হচ্ছে যখন বনু নদীর এর ইহুদিদের নির্বাসিত করা হলো, তখন ইহুদিদের সর্দার মক্কায় গিয়ে মক্কার কাফিরদের প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করার জন্য উৎসাহিত করল। ইহুদিরা
মক্কার কাফিরদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে যুদ্ধ করার জন্য উদ্বুদ্ধ করছে। কাফির সম্প্রদায় তারা এক হয়ে যাচ্ছে মুসলমানদের সাথে লড়ার জন্য। ওয়াদা করলো যে আমরাও তোমাদের সহযোগিতা করব। অতএব সেই ইহুদিরা বিপুল সংখ্যক হাতিয়ার টাকা দিয়ে মক্কার কাফিরদের মদিনায় আক্রমণ করার জন্য উদ্বুদ্ধ করলো। তোমরা মদিনায় যাও, মদিনায় আক্রমণ করতে হবে। আল্লাহ মাফ করুক আমাদেরকে, আল্লাহ তাআলার পানা কেমন করতেছিল, হাই হাই হাই। এবং আবু সুফিয়ান মুশরিক ও ইহুদিদের অনেক গোত্রকে জড়ো করে একটি বিরাট বাহিনী নিয়ে মদিনায় আক্রমণ শুরু করলো। তাহলে আনসার মুহাজির তারা পরীক্ষার সম্মুখীন হয়ে গেল। এতদূর সফর করে মুহাজিরগণ মক্কা ছেড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় পাড়ি দিয়েছেন। যারা আনসার সাহাবী তাদেরকে জায়গা করে দিয়েছেন। সেখানে গিয়েও কিন্তু ভালোভাবে থাকার জন্য তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে ভালো থাকতে দিচ্ছে না, উঠে পড়ে লেগেছে। তাহলে এমন এক কঠিন দিন তাদের গিয়েছিল। ঘটনা কি ঘটেছে বলা হচ্ছে, সব গোত্রকে একত্রিত করে বিরাট বাহিনী করে মদিনায় আক্রমণ শুরু করলো। মক্কা থেকে খুজআ গোত্রের কিছু লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফিরদের এই প্রস্তুতি সম্পর্কে অবহিত করে দিয়েছিল। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে মদিনা শরীফের চারিদিকে ফরিখা খনন করা শুরু করে দিল। এই ফরিখা খননের যখন কাজ শুরু হলো, মুসলমানদের সাথে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সশরীরে উপস্থিত, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করছিলেন। ফরিখা খনন করে অবসর হতে মুশরিকরা এক বিরাট বাহিনী নিয়ে এগিয়ে এলো এবং মদিনায় তৈবার উপর আক্রমণ শুরু করলো। তিন দিক থেকে, অর্থাৎ তিনটা সাইড থেকে কাফির বাহিনী তর্জন গর্জনিতে মদিনার উপর ঝেঁপে পড়লো। যে বলা হচ্ছে শহরের পরিবেশ ধুলোবালি তুফান উঠে গেল, একেবারে ধুলো উঠতে শুরু করলো। এই ভয়ঙ্কর আক্রমণ এবং কাফির বাহিনীর হৃদয় বিদারক যুদ্ধের চিত্র কুরআনে পাকের মধ্যে এভাবেই ইরশাদ হয়েছে। সূরা আহজাবের 10 থেকে 11 নং আয়াত, কানজুল ঈমান থেকে অনুবাদ। যখন কাফির তোমাদের বিরুদ্ধে সমাগত হয়েছে, তোমাদের উপর থেকে, তোমাদের নিচ থেকে, এবং যখন বিস্ফোরিত হয়ে রয়ে গেল দৃষ্টিসমূহ, হৃদয় কণ্ঠগুলোর নিকটে এসে পড়ল এবং তোমরা আল্লাহ সম্বন্ধে নানাবিধ ধারণা পোষণ করেছিলে, আশা ও হতাশার। সেটা এমন স্থান ছিল যেখানে মুসলমানদের পরীক্ষা হয়েছে এবং ভীষণভাবে নাড়া দেওয়া হয়েছে। বলা হচ্ছে এই যে কঠিন পরিস্থিতিটা সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে পরীক্ষা নেওয়া হচ্ছে। হায় হায় হায়। এই যুদ্ধে যে সকল মুনাফিকরা মুসলমানদের সাথে দাঁড়িয়েছিল, সঙ্গ দিয়েছিল, তারা কাফিরদের বাহিনীর এত ভয়ঙ্কর হুঙ্কার দেখে সবাই ভীত হয়ে পিছপা হয়ে গেল এবং তাদের অন্তরে যে নিফাক ছিল, কপটতা ছিল, সেটা পর্দা কিন্তু উন্মোচিত হয়ে গিয়েছিল। যারা সত্যিকারের আশিক রাসূল তারা নবীর দল থেকে কখনো পিছপা হয় না, বরঞ্চ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গ দিতে থাকে, এমনকি নিজের জান কুরবান করে দিয়ে হলেও দ্বীন ইসলামকে রক্ষা করে। আর মুনাফিকরা ভয়ে পালিয়ে যায়। ঠিক তেমনই হলো, আর তারা যুদ্ধ থেকে পালিয়ে নিজেদের ঘরে লুকিয়ে গেল। কিন্তু ইসলামের সত্যিকার প্রাণ উৎসর্গকারী, সুবহানাল্লাহ, যারা মুহাজির, যারা আনসার, এরা যখন কাফিরদের বাহিনীর তুফানে নিয়ে আক্রমণ দেখলো, তখন এমনভাবে বুক পেতে দাঁড়িয়ে রইল যে সালাআ এবং উহুদ পাহাড়দ্বয় মাথা তুলে এই মুজাহিদদের আত্মবিশ্বাসে আশ্চর্য হয়ে গেল। কেমন কনফিডেন্স এদের! চারিদিকে আক্রমণ, ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছে, কিন্তু এরা বুক ভরে সাহস নিয়ে আল্লাহর উপর ভরসা করে তারা দাঁড়িয়ে রইল। সুবহানাল্লাহ, কেমন ঈমান উদ্দীপক বীরত্ব তাদের মধ্যে ছিল, সে ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআনে পাকের মধ্যে ইরশাদ করে দিয়েছেন সুবহানাল্লাহ, যাতে আমরাও জানতে পারি কেমন ছিল। 21 পারা সূরা আহজাবের 22 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর যখন মুসলমানগণ কাফিরদের বাহিনী দেখলো তখন বলল, এটাই তো তাই যা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আল্লাহ তার রাসূল, এবং সত্য বলেছেন আল্লাহ তার রাসূল। আর এটা দ্বারা কেবল তাদের ঈমান ও আল্লাহর সন্তুষ্টির উপর সন্তুষ্টি তাকায় বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিভিন্ন সময়ে সময়ে আল্লাহ তাআলা নেক বান্দাদেরকে পরীক্ষা করে থাকেন। যারা ন্যায়ের উপর থাকবে, যারা নিষ্ঠাবান থাকবে, যারা সৎকর্মপরায়ণ থাকবে, যারা সবরকারী থাকবে, তারা সব কিছু বিসর্জন দিয়ে আল্লাহ ও তার রাসূলকে রাজি করার জন্য, খুশি করার জন্য যা যা করণীয় তারা করতে সক্ষম হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও আল্লাহ তাআলার প্যারা মাহবুব হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান ও আসমত বুঝার তৌফিক দান করুক। যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঁকড়ে ধরেছিলেন, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কঠিন মুহূর্তে, কঠিন পরীক্ষার সম্মুখীন অবস্থার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ ছেড়ে দেয় নাই, আর মুনাফিকরা পালিয়ে গিয়েছিল। সেজন্য মুনাফিক তারা কাফিরদের চাইতেও বেশি জঘন্যতম। আল্লাহ আমাদেরকে মুনাফিকের নিফাক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো বলা হচ্ছে কাফিরা যখন মদিনার চারিদিকে পরীক্ষা যখন প্রতিবন্ধক রূপে পেল, তখন আশ্চর্য হয়ে গেল, বলতে লাগলো, এটা তো এমন কৌশল যা সম্পর্কে তারা ইতোপূর্বে জানতো না, অনবহিত ছিল। যাই হোক, কাফিররা পরীক্ষার উপর অর্থাৎ ওই পাশ থেকে মুসলমানদের উপর তীর নিক্ষেপ করা শুরু করলো, পাথর নিক্ষেপ করা শুরু করলো। এমনভাবে তীর এবং পাথর নিক্ষেপ করতে শুরু করলো পরীক্ষার ওই প্রান্ত থেকে, বলা হচ্ছে যে চারিদিকে অবস্থা খুব করুণ হয়ে গিয়েছিল। কোথাও কোথাও কাফিররা যে পরীক্ষা খনন করেছিল সেটা পার হয়েও কিন্তু যুদ্ধের প্রান্তে কিন্তু তারা পৌঁছে গিয়েছিল, এই পারে চলে আসছিল কিছু কিছু কাফিররা। মুসলমানরা কাফিরদের এই অবরোধে খুবই চিন্তিত ছিল, কিন্তু দৃঢ়তা, যেটা মনোবল, অটলতার মধ্যে বিন্দু মাত্র পার্থক্য তাদের মধ্যে দেখা যায়নি। খুব মজবুতের মধ্যে তারা ছিল। তারা নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকায় প্রাণপণ যুদ্ধ করতে রইলেন। আল্লাহ পরীক্ষা নিচ্ছে। এই কঠিন পরিস্থিতিতে যত বড় সমস্যার সম্মুখীন হোক না কেন, তারা আল্লাহ রসুলের পথ ছেড়ে, আল্লাহ রসুলের দিন ছেড়ে তারা পিছপা হয়নি। আশিক রসুলগণ একেবারে হঠাৎ আল্লাহ পাক মুসলমানদেরকে এভাবে সাহায্য করলেন। এবার দেখুন, মুনাফিক তো পালিয়ে গিয়েছে। আল্লাহ তাআলার রাহে যারা সবর করে, আল্লাহ তাআলা দিনের কঠিন পরিস্থিতির মধ্যে যারা আল্লাহকে রাজি করতে চায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর সাহায্য অবতীর্ণ হয়। যেভাবে সাহায্য আসলো, কিভাবে বলা হচ্ছে, হঠাৎই পূর্ব দিক থেকে এমন এক ধ্বংসময় প্রবল ঝড় সৃষ্টি হয়ে গেল, গজবে জব্বার হয়ে কাফিরদের বাহিনীর উপর আল্লাহর মার স্বরূপ হয়ে গেল। আল্লাহ তাআলার পক্ষ থেকে কহর গজব নাজিল হওয়ার মতো হলো যে পাতিলগুলো চুলা থেকে উল্টে পড়ে গেল। কেমন অবস্থা, তাবগুলো উপড়ে পড়লো, চারিদিকে অন্ধকার ছেয়ে গেল, এমন ঝড় শুরু হয়ে গেল। বলা হচ্ছে আর প্রচন্ড ঠান্ডা বাতাস যে কাফিরদেরকে কাঁপিয়ে দিল, কাঁপতে শুরু করলো। অথবা আল্লাহ পাক ফিরিস্তাদের বাহিনী পাঠিয়ে দিল, সুবহানাল্লাহ, এবং পাঠিয়ে দিয়ে যার প্রভাবে কাফিরদের মনে এমন ভীতির সঞ্চার হলো যে তাদের পালানো ছাড়া আর কোনো পথ অবশিষ্ট রইল না, তাদেরকে পালাইতেই হবে। অতএব কাফিরদের সিপা সালার আবু সুফিয়ান সে কাঁপতে কাঁপতে, হাঁফাতে হাঁফাতে বাহিনীকে ঘোষণা করে দিল যে খাবারও শেষ হয়ে গেল, মৌসুমের অবস্থা খুবই খারাপ, আর ইহুদি যারা রয়েছে তারাও তাদের সঙ্গ ছেড়ে দিয়েছে, সুতরাং এখন অবরোধ করা মূল্যহীন, কোনো মূল্যই রাখে না। এই কথা বলে ফিরে যাওয়ার ঘন্টা বাজিয়ে দিল। অনেকে মালামাল ফেলে যুদ্ধ ময়দান থেকে পালিয়ে গেল, অন্যান্য গোত্ররাও দিক বিদিক পালিয়ে গেল। 15 কিংবা 24 দিন পর মদিনার আশপাশ কাফিরের আবর্জনা সেগুলো থেকে পরিষ্কার হয়ে গেল, অর্থাৎ কাফির দুর্বৃত হয়ে গেল। মদিনায় পাক আবার পরিষ্কার লাভ করলো। আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছেন যে এত কষ্টের বিনিময়ে লাখো সাহাবায়ে কেরামের কুরবানি, হাজার হাজার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবার রক্তের বিনিময়ে, কারবালার রক্তের বিনিময়ে, আউলিয়া কেরামের ত্যাগ কষ্টের বিনিময়ে আমরা এই দ্বীন ইসলামটা পেয়েছি। এত সোজা না, এটা অনেক কষ্টের সম্মুখীন হয়েছে।
দুর্গম পথ তারা পাড়ি দিয়েছে। এই আযাবের যুদ্ধের সেই ধমকা বাতাস যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছিল, কাফিররা যে পালিয়ে গিয়েছিল, এর আলোচনা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে এভাবে ইরশাদ ফরমান 21 পারা সূরা আযাবের 9 নং আয়াতে। কানজুল ঈমান থেকে অনুবাদ। হে ঈমানদারগণ, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো যখন তোমাদের বিরুদ্ধে কিছু সৈন্য এসেছে, তখন আমি তাদের বিরুদ্ধে ঝঞ্ঝাবায়ু ও এমন বাহিনী প্রেরণ করেছি যা তোমরা দেখোনি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে দেখুন, সত্যিকারভাবে যখন আমরা বিপদগ্রস্ত হয়ে যাই, পেরেশানগ্রস্ত হয়ে যাই, দেখবেন কিছু সংখ্যক লোক আল্লাহর প্রতি ভরসা হারিয়ে ফেলে। আল্লাহ মাফ করুক। আমরা সর্ব অবস্থায় ভালো মন্দ কঠিন স্বাভাবিক অবস্থার মধ্যে সর্বদা চেষ্টা করব আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর উপর ভরসা রাখার জন্য, তাওয়াক্কুল রাখার জন্য। আর যারা আল্লাহর প্রতি ভরসা রাখে, তাওয়াক্কুল রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দয়া করেন, আল্লাহ তাআলা তাদেরকে মেহেরবানি করেন, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নেন। তো বলা হচ্ছে কাফিরদের প্রতিবন্ধকতা যুদ্ধের মাধ্যমে হয়, তখন মুসলমানদের কোনো অবস্থাতেই বলা হচ্ছে হতাশ হওয়া যাবে না। স্বাভাবিকভাবে যখন কেউ নেকির কাজ করে, মানুষের নেকির দাওয়াত দিতে থাকে, মানুষ যখন কটাক্ষ করে, কিছু বলা শুরু করে দেয়, তখন উচিত মুসলমান যাতে নিজেকে হেফাজত করে, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে, যেমন ধৈর্যহারা হয়ে না যায় যে নেকির দাওয়াত দিচ্ছি, কাজই তো হচ্ছে না, মানুষ তো নামাজই হচ্ছে না, মানুষ তো আমার কথাই শুনছে না, যাতে হতাশ হয়ে না যায়। কারণ আমাদের কাজ হচ্ছে চেষ্টা চালিয়ে যাওয়া। ব্যর্থতা যতই আসুক, চেষ্টা চালিয়ে যেতে হবে। আর এই চেষ্টা চালিয়ে যাওয়া, দৃঢ়তা, বিনয়ী, নম্রতা, একাগ্রতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা, এগুলো যদি উৎফুল্ল থাকে, মজবুত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? গায়েব থেকে মদদ করবেন, সাহায্য করবেন। দেখুন না, ওই কঠিন পরিস্থিতিতে ফরিকা খনন করার পরেও মুসলমানদের দুরবস্থা, যখন কঠিন পরিস্থিতি, যখন হুঙ্কার দিয়েছিল কাফিররা, অমুসলিমরা, সেই জায়গার মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে সাহায্য করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের যারা অন্তর্ভুক্ত ছিল, তাদেরকে আল্লাহ তাআলা গায়েব থেকে মাদাদ দান করেছেন। ঝড় সৃষ্টি হয়েছে, আর কাফিররা, অমুসলিমরা, এরা পালিয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় দয়াবান। আল্লাহ চাইলে কোনো আমরা তো হচ্ছে একটা আমরা যেটা অর্জন করবো সেটা আমাদের জন্য, এই দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য আল্লাহ চাইলে নিজের দ্বীন ইসলামকে রক্ষা করতে পারেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে চাইলে পারতেন, কিন্তু আম্বিয়া কিরামকে পাঠিয়েছেন, সাহাবায়ে কিরাম করেছেন, আউলিয়া হেজাম করেছেন। আমরা যারা ঈমানদার মুমিন দাবিদার, আমাদের উচিত এই দ্বীন ইসলামকে রক্ষা। আচ্ছা, দ্বীন ইসলামকে রক্ষা বলতে কেমন? আমরা অনেকে, আল্লাহ মাফ করুক, অনেকে ভুল করে যে দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে, অর্থাৎ মানুষের মাঝে ফাসাদ সৃষ্টি করতেছে, যে যুদ্ধ করতে হবে, দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দেওয়া, এগুলা সিস্টেম এরকম না। বলা হচ্ছে দ্বীন ইসলামের সত্যিকার ভাবে যারা দ্বীনকে ভালোবাসে, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়িয়ে ধরে। আর যখন সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, নেকির দাওয়াতকে প্রসার করবে, তখন দ্বীন ইসলাম মজবুত থাকবে। কারো সাহস হবে না যে দ্বীন ইসলামকে কটাক্ষ করে কথাবার্তা বলা। কিন্তু এই যে গাড়ি ভাঙচুর করা, মুসলমানদের জানমালের আক্রমণ করা, হরতাল অবরোধ করা, যে দ্বীন ইসলামের জন্য আমরা মাঠে নেমে গিয়েছি, সিস্টেমটা আসলে এরকম নয়। যে মানুষের জানমালের ক্ষতি করে সাধারণ মুসলমানের দোকান বন্ধ করে দেওয়া, এগুলো কিন্তু হরতাল অবরোধ, মানুষের ক্ষতি করা, জানমালের ক্ষতি নিয়ে বের হওয়া, এটা না দ্বীন ইসলাম। কখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা দিয়েছেন? যখন একেবারে কাফিরদের পক্ষ থেকে, অমুসলিমদের পক্ষ থেকে যখন বারবার আহ্বান করা হয়েছিল, দ্বীন ইসলাম একেবারে বলা হচ্ছে যখন দ্বার প্রান্তে পিঠ ঠেকে গিয়েছে, তখন নিজের আত্মরক্ষার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা আসছে। দ্বীন ইসলামের পক্ষ থেকে এমনিতে যুদ্ধের ঘোষণা হয়ে যায় নাই। তা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সর্বদা যাতে আমরা নিজেকে হেফাজত করি। দ্বীন ইসলামকে রক্ষা করতে হবে কিভাবে? দ্বীন ইসলাম আমাদেরকে যেগুলো গিফট করেছেন, আমাদেরকে কোরআন দিয়েছে, সে কোরআনকে আমি তেলাওয়াত করি। যে নামাজ দিয়েছে, যে নামাজকে আমি আদায় করি। যে সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছে, সে সুন্নাতের উপর আমরা আমল করি। যে আহলে বাইত, নবীর পরিবার রেখে গিয়েছে, তাদের প্রতি আমি শ্রদ্ধা ভালোবাসা রাখি। যদি আমি শ্রদ্ধা রাখি, আমি ভালোবাসা রাখি, আন্তরিকতা রাখি, তাহলে এগুলো মজবুত করে ধরে রাখাই তো দ্বীন ইসলামকে রক্ষা করা। এর বাইরে যদি আমি যেমন ইচ্ছা তেমন চললাম,
মুখে দিন ইসলামের মোহাব্বতের ফেনা তুললাম, আর দেখা যাচ্ছে দিন ইসলামের যে সুন্নাত তরিকা, কোরআন সুন্নাকে আঁকড়িয়ে ধরা, মোহাব্বত, ভালোবাসা, নবীর প্রেম, আন্তরিকতা, এগুলো যদি অন্তরে না থাকে তাহলে এই ফেনা তোলা সেটা অর্থহীন হয়ে যাবে। তো আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ যাতে আমাদেরকে শুধু জবানে দিন ইসলামের মোহাব্বত নয়, সত্যিকারের দিন ইসলামের মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা আমাদের অন্তরে আল্লাহ নসিব করুন, আমিন। তো প্লিজ টাইম এরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা তো বললাম যখন মুসলমানদের অবস্থা করুণ ছিল, কিন্তু দিন ইসলাম যখন বিজয় লাভ করলো, বিজয় লাভ করার পর যে হুনাইনের যুদ্ধ সংগঠিত হয়েছিল, এই হুনাইনের যুদ্ধের মধ্যে মুসলমানদের অবস্থাটা আধিক্য ছিল, অসংখ্য ছিল। এই অসংখ্য থাকার পরেও তাদেরকে কি আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন? তারা কি কোনো বিপদের মধ্যে সম্মুখীন হয়েছেন, নাকি ইজিলি ভাবে সব জয় করে ফেলেছেন? আসুন আমরা সেই সম্পর্কে শোনার চেষ্টা করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তুবু ইলাল্লাহ আস্তাগফিরুল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাওয়াজিন ও শাকিফ এই দুই গোত্রের মালিক বিন আউফ নাদারিকে নিজের বাদশা বানিয়ে মুসলমানদের সাথে যুদ্ধের প্রস্তুতি করে দিল। এ সংবাদ পেয়ে 10ই শাওয়াল 8ম হিজরিতে ফেব্রুয়ারির 630 সালে 10,000 মুহাজির ও আনসার এবং 2000 মক্কার নতুন মুসলিম, 80 জন এমন মুশরিক যারা ইসলাম কবুল না করলেও নিজেদের ইচ্ছায় মুসলমানদের সাথী হয়ে গেল। বলছে প্রায় 12,000 লোকের বাহিনী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইন নামক স্থানে পৌঁছে গেলেন। তাহলে দেখেন মক্কা বিজয়ের পর আবার হুনাইনে যাচ্ছে। দিন ইসলাম এত সোজা না যে আমরা যেভাবে ইজিভাবে পেয়ে গিয়েছি, এত সহজভাবে কিন্তু আমাদের নিকট পৌঁছায়নি। এই আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, এই দিন ইসলামের জন্য সাহাবায়ে কেরামগণ আলাইহিম রিদওয়ান এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য কুরবানি দিয়েছেন। তো ওই হুনাইন নামক স্থানে পৌঁছে গিয়েছে যখন শত্রুর বিরুদ্ধে শ্রেণী বিন্যাসের সময় হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদের পতাকা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করলেন। আনসারদের মধ্যে বনু খুরুজের পতাকাবাহী হযরতে হাব্বাব বিন মানজার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানালেন, আর আউসের পতাকা হযরতে উসাইদ বিন হাদির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করলেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র শরীরের হাতিয়ার সাজিয়ে ডবল বর্মা পরিধান করে, নূরানি মস্তকে লোহার টুপি পরিধান করে নিজের খচ্চরের উপর আরোহণ করলেন এবং ইসলামী বাহিনীর কামানের দায়িত্বভার গ্রহণ করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমানদের মনে এত বড় বিশাল সংখ্যক বাহিনী দেখে এবার মূল কথায় আসুন। এখন মুসলমানদের সংখ্যাটা বেশি, আল্লাহ তাআলার পরীক্ষাটা এবার খেয়াল করুন কোথায়। আল্লাহ ওয়ালাদের থেকে আল্লাহ তাআলা দুর্গম পথ পাড়ি দেওয়ার জন্য, কঠিন পথের মুসাফির হওয়ার জন্য সময় সময় কিভাবে পরীক্ষা নিচ্ছেন, যে এত মুসলমান বাহিনী কিছুটা দপ্তর সৃষ্টি হয়ে গেল। এমনকি অনেক লোকের মুখে জবানের মধ্যে ইনশা আল্লাহ ব্যতীত এরূপ শব্দ বেরিয়ে গেল, আজ আমাদের শক্তিকে কেউ পরাজিত করতে পারবে না। কিন্তু ইনশাআল্লাহ বলল না, জবানে বলতে ভুলে গেল। অনেকে এটা জবান থেকে ছুটে গেল যে ইনশাআল্লাহ বলল না। তাহলে বলা তো দরকার ছিল ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন, আজকে আমাদের হাত থেকে কেউ রক্ষা পাবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শব্দটা উচ্চারণ করলো না। তো মুসলমান নিজেদের সেনাবাহিনীর সংখ্যাধিক সামরিক শক্তি উপর ভরসা করে গর্ব করে এই যে নিজেদের মধ্যে গর্ব চলে আসটা, আল্লাহ পাকের এই বিষয়টা পছন্দ হলো না। এবার পরীক্ষা মুসলমানদের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে একেবারে লেটেস্ট শিক্ষা, তাজা একেবারে শিক্ষা চলে আসছে কি, যে যুদ্ধ শুরু হলো। হঠাৎ শত্রুদের ওই দলগুলো যারা গেরিলা যুদ্ধের জন্য পাহাড়ের বিভিন্ন প্রান্তে উত পেতে বসেছিল, তারা তীব্রভাবে তীর নিক্ষেপ শুরু করলো, যে মুসলমানরা তীরের বর্ষণে স্তম্ভিত হয়ে গেল এবং হঠাৎ করে অবিরাম তীর বর্ষণে তাদের সারি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে মুসলমানরা পা ফসকে গেল। এবার তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছে জিনিসটা। সৈয়দুল মুরসালিন বুঝবে না তো কে বুঝবে? হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকজন মুহাজির আনসার ছাড়া সমস্ত সৈন্য যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল। তাহলে কঠিন একটা পরিস্থিতি। এবার দেখুন পরীক্ষার সময়, যে কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গ ত্যাগ করলো, কে নবীর সঙ্গ জয়েন ছিল।
আল্লাহু আকবার। বলা হচ্ছে এই পরিস্থিতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কচ্ছরের বাহনে সামনে নিয়ে অগ্রসর হলো, অগ্রগামী হচ্ছিল। রণসঙ্গীতের সে শেয়ারগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করছিলেন যে আমি হলাম নবী, এটা কোনো মিথ্যা নয়, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। অবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে পালিয়ে যাওয়া মুসলমানদের ডাকলেন এবং বললেন, ভীতি প্রদর্শন করলেন যারা পালিয়ে যাচ্ছিল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভীতি প্রদর্শন ও ডাক শুনে সমস্ত প্রাণ উৎসর্গকারী মুসলমান ফিরে এলো। নবুয়তের পতাকা তলে সবাই জড়ো হয়ে গেল এবং সবাই সাহসিকতা প্রদর্শন করলো যে মুহূর্তে যুদ্ধের ময়দানের চিত্র পাল্টে গেল। এবং এর ফলাফল কি হলো, রেজাল্ট কি হলো? রেজাল্ট হচ্ছে এরকম, পরাজিত হওয়ার পর মুসলমানরা আবারও বিজয় লাভ করলো এবং ইসলামের পতাকা সুবহানাল্লাহ সমুন্নত হলো। হাজারো কাফের গ্রেফতার হলো, অনেকে তরবারির গ্রাসে পরিণত হলো, অসংখ্য গনিমতের মাল মুসলমানদের হাতে এলো। আরবের কাফিরদের শক্তি সামর্থ্য পরিসমাপ্ত ঘটল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মেহেরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংখ্যায় কম থাকা অবস্থায় পরীক্ষা নেয়, সংখ্যায় যখন বেশি তখনও পরীক্ষা নেয়। যে সংখ্যায় কম হবার সময়, যে সরঞ্জাম কম থাকার সময় আল্লাহকে কে স্মরণ করে, এবং সব কিছু পরিপূর্ণ থাকার পর কে আল্লাহকে স্মরণ করে। সেজন্য আমাদের উচিত সর্বদা আল্লাহকে স্মরণ করা। ভালো মুহূর্তে যাতে আল্লাহকে স্মরণ করে আলহামদুলিল্লাহ বলি, আর কঠিন সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করলে ইনশাআল্লাহ প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাপোর্ট মিলবে। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে, আল্লাহ তাআলা গায়েব থেকে কোনো না কোনো ওয়েতে আল্লাহ তাআলা এত বড় সর্বশক্তিমান যে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে রক্ষা করবেন। দ্বীন ইসলাম আমাদেরকে এটাই শেখায় যে সমস্ত কঠিন পথের মধ্যে, দুর্গম পথের মধ্যে, মুশকিলাতের মধ্যে যাতে আমরা আল্লাহর উপর ভরসা রাখি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি চায়, আল্লাহ যদি দয়া করে আমাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ মদদ করবেন। তো আজকে দ্বীন ইসলামের দুরবস্থা, কেমন দুরবস্থা? আমরা ইসলামের মধ্যে আছি ঠিক, মুসলমান আছি ঠিক, কিন্তু মুসলমানের যে কালচার, মুসলমানদের যে সংস্কৃতি, মুসলমানদের যে একটা জীবন গাইডলাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেটার মধ্যে আমরা আছি কিনা, না আমরা অন্যদের, যাদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কষ্ট দিয়েছে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদ্বেষ পোষণ করে, আমরা তাদেরকে ফলো করি। যদি তাদেরকে ফলো করি তাহলে সব বরবাদ। যদি আমরা আল্লাহ রাসূলকে ফলো করি তো ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলার দয়া হলে ইনশাআল্লাহ সেটা আমাদের জন্য নাজাতের ওসিলা এবং উত্তম মাধ্যম হবে। সবচেয়ে বড় আদর্শ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা নিজেদের মধ্যে লালন করা। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। মাদানী চ্যানেল আমাদেরকে এগুলাই শেখায় এবং দাওয়াত ইসলামকে সঙ্গ দিবেন, আর্থিকভাবে সাপোর্ট দিবেন, মাদানী কাফেলায় সফর করবেন, আপনার সন্তানকে দাওয়াত ইসলামের মাদ্রাসাতুল মদিনায়, জামিয়াতুল মদিনায় ভর্তি করান, দারুল মদিনায় ভর্তি করান। ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় সে ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতকারী হিসেবে নিজের জীবনকে গড়ে তুলবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হলো দেহ, প্রাণ হলে